আরবের বেলাল এমন কুৎসিত দেখতে, কালার চেহারাটাও ভালো না। বলে বেলাল পাপিষ্ঠ উমাইয়ার বাসার ভিতরে কাজ করে। হঠাৎ করে একদিন বেলালের কানের ভিতরে বেলালকে কে জানি দাওয়াত দিল, দিনের দাওয়াত দিল। যখন বেলালকে দাওয়াত দিল, বেলাল কাফের উমাইয়ার বাসায় তো কাজ করে, উমাইয়ার ভিতরে তো কোনো ঈমান নাই, উমাইয়া তো একজন কাফের। যখন বেলালের ভিতরে দিনের আওয়াজ একজনে দাওয়াত দিল, এখন উমাইয়া দেখতেছে বেলাল সব সময় গুনগুন করে আহাদ আহাদ বলে জিকির করে। যখন উমাইয়া দেখতেছে বেলাল হাবশি আল্লাহর নামের জিকির করে, উমাইয়া ডাক দেয়া বলে, রে বেলাল তুমি কি গুনগুন করে বলো, তুমি কার নামের জিকির করো? বেলাল বলে, রে উমাইয়া আমি আমার মালিকের নামের জিকির করি। যখন বেলাল হাবশি বলছে যে আমি আমার মালিকের নামের জিকির করি, উমাইয়ার মাথাটা গরম হয়ে গেল। বলে আমি তো তোর মালিক, তোর মালিক আবার কে? বেলাল জবাব দিলেন, না রে উমাইয়া না, তুমি আমার মালিক না, তোমাকে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান আল্লাহর গোলাম, যখন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের জিকির করতেছে, আহাদ আহাদ বলে জিকির করতেছে, রে মুসলমান বুঝাইতেছি সাহাবায়ে কেরাম নবীকে কতটুকু ভালোবাসতো, দিল দিয়া মুহাব্বত করত। আর আমরা কতটুকু নবীকে ভালোবাসি? আমরা শুধু মুখে সুন্নাত বলি, বাস্তবে সুন্নাত খুঁজে পাওয়া যায় না। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাপিষ্ঠ উমাইয়া বলতেছে, এরে বেলাল তোর জবান থেকে যেই নামের জিকির বের হয়, তুমি যেই মালিকের জিকির করতেছো, এরে বেলাল ওই জিকিরটা ছেড়ে দে, ওই জবান ওই জিকির বন্ধ করে দাও। যদি তুমি জিকির বন্ধ না করো তাহলে তোমাকে আমরা দুনিয়া থেকে নিবায়া দেব, দুনিয়া থেকে কতল করে দেব। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এরে উমাইয়া আমি এমন এক মালিকের জিকির করি রে, ওই মালিকের জন্য যদি তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করেও দাও, এরপরেও আমি ওই মালিকের জিকির ছাড়তে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। পাপিষ্ঠ উমাইয়া হযরতে বেলালকে বাইধা, উকবা সাহেবা মুগিরা আবু জাহেল সহ তাকে বাইধা যখন টর্চার করতেছে, মারতেছে, এমন মারামারে বলে বেলালকে বলতেছে, যতক্ষণ না পর্যন্ত তোমার জবান থেকে আওয়াজটা বন্ধ না হবে অতক্ষণ পর্যন্ত আমরা তোমাকে মায়ের বন্ধ করব না। বলতেছে একজনে যখন মারে আবার তিনি হরান হয়ে যায়, আর একজনে পিটান শুরু করে, এমন পিটান পিটাইতেছে পাশ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে, দেখতেছে যে বেলালকে মারতেছে। উমাইয়াকে ডাইকা বলে, উমাইয়া রে বেলালকে আর মারিস না, বেলালকে আর মারিস না। এরে উমাইয়া তোদের গোত্রের তোদের বংশের একজন লোক আমার দরবারে আমার ঘরে কাজ করে, একজন আজাত আছে, দরকার হলে বেলালকে আমাকে দিয়ে দে আর তোদের দলেরটা তুই নিয়ে যা। এরপরে উমাইয়া শোনে না, উমাইয়া বাপ পিটাইতেছে। উমাইয়ার উদ্দেশ্য যতক্ষণ না পর্যন্ত হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত মারতে থাকবে। আপনারাই বলেন, যেই ব্যক্তি মিষ্টি খায়া মিষ্টির স্বাদ পায় আর যে ব্যক্তি মিষ্টি না খায় সে কি মিষ্টির স্বাদ বুঝতে পারবে? বেলাল হাবশি বলে, রে উমাইয়া আমি এমন এক মালিকের নাম জপতেছি রে, ওই নাম জইবে এত মজা পাইলাম, এত মজা পাই, যদি তুমি আমাকে দুনিয়া থেকে শেষ করেও দাও এরপরও আমি জিকির ছাড়তে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান আল্লাহর গোলাম, বেলাল তো কোনোভাবেই আওয়াজ বন্ধ করে না, বরংস দেখবেন যখন জোয়ারের পানিতে বাদ দেয়, যখন জোয়ারের পানিতে বাদ দেওয়া হয় জোয়ারের পাওয়ার আরো বেড়ে যায়। কি বলেন ঠিক কিনা? যখন কোনো ইমানদারের ইমানের উপরে বাধা দেওয়া হয় বলে বরংস কেমন যেন ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। বেলাল হাবশি বলতেছে, আমাকে যত টর্চার করো
না কেন আমি এক সেকেন্ডের জন্য আল্লাহর নামের জিকির বন্ধ করব না। এরে মুসলমান আল্লাহর গোলাম, এখানেই ক্ষান্ত নয়। বেলাল যখন কোনোভাবে জবান থেকে আল্লাহর নামের জিকির বন্ধ করে না, বেলালের গলায় রশি লাগায়া আরবের দুষ্ট ছেলেদের কাছে বেলালের গলার সাথে রশি বাইদা দুষ্ট ছেলেদেরকে দিয়া বলে, আরবের জমিনে তোমরা ওকে ধইরা টানো। এরে মুসলমান আল্লাহর গোলাম, আরবের উত্তপ্ত বালি, এমন বালি খালি পায়ে পা রাখা যায় না। যদি বালি উইরা আইসাও শরীরের ভিতরে পরে ঠোসকা পড়ে যায়, পাথরের কণা, এমন জায়গায় যদি কাউকে টানা হয়, আপনারাই বলেন কষ্টের কোনো সীমা থাকে না। এরে মুসলমান আল্লাহর গোলাম, হযরতে বেলালের গলায় এক পাশে রশি বাইদা আর এক পাশে ঘোড়ার পায়ের সাথে বাইদা আরবের জমিনের ভিতরে টানতেছে, আরবের জমিনের ভিতরে টানতেছে। বলে এরপরও কোনোভাবে বেলালের জবান থেকে আল্লাহর নামের জিকির বন্ধ করতে পারে না। এরে মুসলমান আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম এমনিতে এত দামি হয় নাই, সাহাবায়ে কেরামের ভিতরে এমনি এত মর্যাদা বাড়ে নাই। এরে মুসলমান আল্লাহর গোলাম, আমাদের চিন্তা করতে হবে, সাহাবায়ে কেরাম এত কষ্ট করার পরেও জবান থেকে জিকির বন্ধ করে না। আর আমরা কেমন তারা, দেখা যায় সময় পাইলে জিকির করি না, অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। এরে মুসলমান আল্লাহর গোলাম, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোন সুন্দর ছিলেন না, তার চেহারাটাও সুন্দর ছিলেন না। হাবশী মানে হাবশী দেশের মানুষ কালো হয়, দেখতে ভালো দেখা যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মুহাব্বত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করলেন। সব সময় তিনি আজান দেয়। পাপিষ্ঠ উমাইয়া তাকে এত টর্চার করতেছে বলে জিহ্বার ভিতরে প্যারাক ঢুকায়া দিছে। জিহ্বার ভিতরে প্যারাক ঢুকায়া দেওয়ার কারণ যাতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা দিয়ে আল্লাহর নাম জিকির করতে না পারে। এরে মুসলমান আল্লাহর গোলাম, বেলাল হাবশী বলে, ওগো আল্লাহ, পাপিষ্ঠ উমাইয়া আমাকে তোমার জিকির আমার জবান থেকে বন্ধ করার জন্য আমার জিহ্বার ভিতরে প্যারাক ঢুকায়া দিছে। ওগো আল্লাহ রে, ওরা তো আমার জিহ্বা বন্ধ করতে পারছে, কিন্তু আমার তো অন্তর বন্ধ করতে পারে নাই। আল্লাহ, তুমি আমার অন্তরের জিকির কবুল করে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান আল্লাহর গোলাম, যখন তার জিহ্বার ভিতরে প্যারাক ঢুকায়া দিছে, এখন তিনি সব হরফ স্পষ্ট উচ্চারণ করতে পারেন না। দেখা যায় আরবি হরফের ভিতরে সিন হরফ আছে, শিন আছে। যখন জিহ্বার ভিতরে প্যারাক ঢুকায়া দিছে, এখন তিনি যখন আজান দেন, আশহাদু, আল্লাহকে স্পষ্ট করে বলতে পারে না, আসহাদু বলে স্পষ্ট আসহাদু বলেন। জান্নাত জাহান্নাম তবে মৃত্যুর পরে, তো দুনিয়াতে আবার জান্নাতের বাগান কিভাবে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যেই জায়গায় দ্বীনের আলোচনা করা হবে, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে আলোচনা করা হবে, বলে ওই জায়গাটা তুমি দেখতেছো মাটির চট বিছানো, উপরে ছায়ামানা দেওয়া, তেমন ভালো কোনো বিছানা না, তবে ওই জায়গাটায় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে আলোচনা করার কারণে ওই মাটির একটা যে জায়গা, এটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় কে? জোরে বলেন। এই জন্য আল্লাহ বলে দূরের ভিতরে কিছু জান্নাতের বাগান আছে। আপনারা বলবেন, জান্নাতের বাগানে জান্নাতীরা আসে নাকি অন্য মানুষ আসে? বাগানটা তো জান্নাতের, আসবে কারা? আল্লাহর কাছে আমরা এটা দোয়া করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান, তা আমরা যারা এই জান্নাতের আশায় যারা মাঠে আসছি, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানায় দেয়। সকলে বলেন আমিন। যারা এখন মাহফিলে আসতে পারে নাই, মাহফিলের আওয়াজ যাইতেছে, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে মাহফিলে আসার তৌফিক দেয়। বলেন আমিন। মা বোন যারা আছেন, আপনার স্বামীকে, আপনার সন্তানকে, আপনার বাবাকে, যে যা হয় আপনি বলে বুঝে মাহফিলে পাঠিয়ে দেন। এই মাহফিলের আয়োজন আজকে আছে, আগামীকালকে থাকবে? জোরে বলেন।
যদি আপনারা চান তাও হবে না। মাহফিলের আয়োজন কয় দিনের? একদিনের। এই জন্য যেহেতু আল্লাহ আমাদেরকে মাহফিলের প্যান্ডেলে নিয়ে আসছেন, অল্প কিছুক্ষণ কথা বলবো। এমন কিছু কথা বলার মতো আল্লাহ আমাকে তৌফিক দান করুক, যেই কথাগুলো আপনাদের জন্য এবং আমার জন্য সকলের জন্য ফায়দা হয়। সকলে বলি আমিন। রব্বে কারিম বলেন যে আমি আল্লাহ মানুষ এবং জিনকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। কাকে বানাইছেন? মানুষ এবং জিনকে। আল্লাহ যত মাখলুকাত বানাইছেন সব মাখলুকাত বান্দার খেদমত করবে, আর একমাত্র কেবলমাত্র বান্দা আল্লাহর ইবাদত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দার এত দাম, বলে দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আল্লাহ বানাইছেন সমস্ত মাখলুকাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। সবচাইতে সুন্দর করে বানাইছে আল্লাহ মানুষকে। আমার আল্লাহ সূরাতুত তিনের ভিতরে কসম খাওয়ার পরে চারটা কসম খাওয়ার পরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যত মাখলুকাত বানাইছি সমস্ত মাখলুকাতের ভিতর আমি সুন্দর করে বানাইছি মানুষকে। আরে মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ কেমন এক আল্লাহ। এক মায়ের গর্ভ থেকে 4 ভাই 3 ভাই আসছে, বলে একজনার চেহারার সাথে একজনার কোনো চেহারার মিল নাই। কি বলেন ঠিক কিনা? কিন্তু এমন কোনো কোম্পানি নাই, দেখা যায় একটা মডেলের মোবাইল বানাইছে, একটা মডেল দিয়ে এক মডেলের হাজার হাজার মোবাইল তৈরি করে কিনা বলেন? যারা একটা ডিজাইন দিয়ে একটা ফ্যান তৈরি করে, এক ডিজাইন দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান তৈরি করে। আমার আল্লাহ বলে বান্দা না, আমি যে আল্লাহ মানুষকে উত্তম করে বানাইছি, সুন্দর করে বানাইছি, বলে এটার জন্য একটা অন্য কোনো দলিলের প্রয়োজন নাই। আমার আল্লাহ তোমাকে বুঝাইয়া দিছে এক ফ্যাক্টরির মাল, কিন্তু একজনের সাথে আর একজনের কোনো মিল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলে তোমরা যেই ময়দানটায় বসে আছো রে বান্দা, বলে এই ময়দানটায় বসলে গুনাহ মাপের মজলিস, এই ময়দানে বসলে গুনাহ মাফ হয়। কি বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই বান্দা দুনিয়াতে একবার সুবহানাল্লাহর আওয়াজ দিবে, বলে আসমান থেকে জমিন পর্যন্ত 500 বছরের রাস্তা, যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে রে, আমার আল্লাহ বলে ওই বান্দার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত যেই খালি জায়গাগুলি আছে এর অর্ধেক পরিমাণ জায়গা একবার সুবহানাল্লাহ বলার বিনিময় আমার আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবেন। যখন কোন বান্দা আবার 2 বার সুবহানাল্লাহর আওয়াজ দিবে, বলে এতক্ষণ তো মাত্র অর্ধেক ছিল, বলে যখন কোন বান্দা 2 বার আওয়াজ দিবে, বলে এখন আর কোনো খালি জায়গা না, বাকি যে আসমান থেকে জমিন পর্যন্ত যে 500 বছরের রাস্তা, আমার আল্লাহ বলে এই সুবহানাল্লাহ বলার বিনিময় আমি আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব, আমি আল্লাহ এই সম্পূর্ণ খালি জায়গাটা নেকি দ্বারা ভরপুর করে দিব। আরে মুসলমান আল্লাহর গোলাম, আমার নবী বলতেছে যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলবে রে, বলে ওই ব্যক্তি, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগাবে। বলে গাছটা কত লম্বা হবে জানো? বলে একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নামের জিকির করে লাভ নাকি লস? আরো জোরে বলেন, আল্লাহর নামের জিকির করলে কত লাভ, কত লাভ।
এখন তো তুমি জিকির করতে চাও না, একটা সময় এমন আসবে, একটা সময় এমন আসবে তোমার জিকির করতে মনে চায় কিন্তু তোমার জিকির করার শক্তি নাই। আরে মুসলমান আল্লাহর গোলাম, আপনাদের বাড়ির আশেপাশে এমন লোক দেখবেন, দেখতে আপনার মতো জবান পরিপূর্ণ ঠিক, আপনার মতো হাত আছে, আপনার মতো পা আছে, আপনার মতো জবান আছে, আপনার মতো জিহ্বা আছে, কিন্তু আপনি স্পষ্ট করে আল্লাহর নামের জিকির করতে পারেন এমন বান্দা বহু আছে যিনি আল্লাহর নামে স্পষ্ট করে উচ্চারণ করতে পারে না। আছে কিনা জোরে বলেন? এরে মুসলমান আল্লাহর গোলাম, আমরা তো জন্মের আগে আল্লাহর কাছে এটা চাই আনি নাই, এই কথা কখনো বলতে পারি নাই আল্লাহ তুমি আমারে সুস্থ বানাও, বলতে পারছি? জন্মের আগে তো আমরা আল্লাহর কাছে কিছু বলতে পারি নাই, কোনো দোয়াও করতে পারি নাই, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসা মোহাব্বত কইরা এরপরে আপনাকে সুস্থ সবল একজন মানুষ বানাইছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি আপনার কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব চায়, দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? জোরে বলেন। আমরা প্রতিনিয়ত যে অক্সিজেন গ্রহণ করতেছি, যখন একটা মানুষ অসুস্থ হয় হাসপাতালে ভর্তি করে আইসিইউতে নিয়ে দেখা যায় অক্সিজেন লাগায় দেয়, তখন দেখবেন একদিন থাকলে বিল কত, কয় 50,000, 1 লাখ, 1.5 লাখ, মানে জায়গা বুঝা। তবে 1 ঘন্টা একদিনের যদি এত বিল হয়, আপনি 70 বছর 80 বছর পর্যন্ত আপনি যে হায়াত পার করতেছেন, আপনিই বলেন আপনার থেকে আল্লাহ কয় টাকা বিল নিয়েছে? নিছে? নাই নাই। আমার আল্লাহ বলে বান্দারে আমি তোমার কাছে কোনো হিসাব চাই না। আমার আল্লাহ বলে বান্দা আমি তোমার কাছে কোনো হিসাব চাই না। বলে বান্দা তুমি যখন 1 গ্লাস পানি খাও, 1 গ্লাস পানি খাওয়ার পরে বান্দা আমি তোমার দিকে তাকায় থাকি, তুমি যখন খানাটা খাইতেছো, তুমি যখন পানিটা পান করতেছো, তুমি কি আমি নবীর সুন্নাত অনুযায়ী খাইতেছো কিনা? আরে বান্দা আমি তোমার দিকে তাকায় থাকি, তুমি যে পানি পান করতেছো, পানিটা পান করার পরে আলহামদুলিল্লাহ বলো কিনা? আমার আল্লাহ বলে বান্দারে যদি তুমি পানি খাওয়ার পরে একবার বলো আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ বলে আমি তো হিসাব নিব না, নিবই না, বরঞ্চ আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন। আরে মুসলমান আল্লাহর গোলাম, আমরা সকলেই জাহান্নাম থেকে বাঁচতে চাই, কি বলেন ঠিক কিনা? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি কে কে জাহান্নামে যাবেন, একজনও হাত উত্তোলন করবেন না? করবেন? যদি বলি জান্নাতে কে কে যাবেন, সবাই বলবেন আল্লাহু আকবার। দেখি কে কে জান্নাতে যাবেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে নাও, বলেন আমিন। হাত নামান। এরে মুসলমান আল্লাহর গোলাম, জাহান্নামের কথা বললাম একজন তো রাজি হইলেন না, জান্নাতের কথা বললাম সবাই তো রাজি হয়ে গেলেন। আমার আল্লাহ বলে বান্দা যদি তোমরা জান্নাত চাও, আমি আল্লাহ জান্নাত তোমাদের জন্যই বানাইছি। পরে মুসলমান আল্লাহর গোলাম, জান্নাতে যেতে হলে কিছু কাজ করতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ বলে জান্নাতে যেতে হলে কিছু কাজ করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছে, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা জান্নাত চায়, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহর দেওয়া জান্নাতে ঢুকতে চায়, ওগো পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন আপনি নবীকে মুহাব্বত করে। কাকে? যারা আল্লাহকে পাইতে চায় তারা যেন নবীকে মুহাব্বত করে। নবী বলতেছেন, এরে উম্মতের দল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এরে উম্মতের দল, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তারা আমার সুন্নাতকে মুহাব্বত করে। এরে মুসলমান একটু খেয়াল করবেন,
আল্লাহ বলতেছে পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানায়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীর ইতাআত করে, আপনি নবীর অনুসরণ করে। ওদিক থেকে পয়গম্বর বলতেছেন এরে উম্মতের দল, যারা আমি নবীকে ভালোবাসতে চাও তারা আমি নবীর সুন্নতের ইতাআত করতে হবে। এরে মুসলমান, এখন বুঝতে পারলাম জান্নাতে যেতে হলে নবীর আদর্শ ছাড়া যাওয়া যাবে না, কি বলেন ঠিক কিনা? যদি আমরা জান্নাতে ঢুকতে চাই আমাদের প্রত্যেকের ভিতরে সুন্নাতের মালা গলায় দিতে হবে, আমার হাঁটার ভিতরে সুন্নাত ঢুকাইতে হবে, আমার খানার ভিতরে সুন্নাত ঢুকাইতে হবে। এরে মুসলমান, আমি যদি দাবি করি আমি নবীকে মোহাব্বত করি তাহলে দেখতে হবে আমার মাথায় টুপি আছে কিনা। আমি যদি বলি নবীকে মোহাব্বত করি দেখতে হবে আমার গালের ভিতরে দাঁড়িয়ে আছে কিনা। আমি যদি নবীকে মোহাব্বত করি আমার গায়ে লম্বা জামা তুলতে হবে, কারণ আমরা সকলেই বলেছি নবীকে চাই, নবীকে ভালোবাসতে চাই। নবীকে ভালোবাসতে হলে তোমাকে নবীর সুন্নাত মানতে হবে। আমরা অনেক সময় দেখি নবীর সুন্নাতের বয়ান করি, বলে খানার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই নসিহত মানে, এইটা শুধু মানে, কিন্তু মাঝে মাঝে জিহাদ করাও যে সুন্নাত এইটার মানে না, কি বলেন ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহর গোলাম, আমরা সবাই নবীকে মোহাব্বত করি, আমরা সবাই তো নবীর মালা গলায় দিতে চাই, আমরা সবাই সুন্নাতের মালা গলায় দিতে চাই। বলে আমরা যদি বলি আমি সুন্নাত মানি, আমি নবীকে মোহাব্বত করি, আমি একজন ব্যবসাওয়ালা, যদি আমি বলি আমি আমার নবীকে মোহাব্বত করি, আমি নবীর সুন্নাত মানি, আপনারা জবাব দিবেন আমার নবী বলছে বান্দা, আমার নবী বলে যদি তোমরা ব্যবসা করো ব্যবসার ভিতরে সুন্নাত আছে কিনা বলেন, জোরে বলেন। ব্যবসার ভিতরে সুন্নাত, যখন তুমি ব্যবসা করবা মালের ভিতরে মাপের ভিতরে কম দিতে পারবা না। তুমি যখন ব্যবসা করবা ব্যবসার সুন্নাত, তোমার দোকানের ভিতরে মাল ভেজাল দিতে পারবা না। অনেক সময় দোকানে গেলে দেখবেন তরকারি কিনতে গেছেন, জান না, অনেক সময় একটা লাউয়ের যেই সাইডটা পচা বা পোকায় আল দিছে ওই সাইডটাকে নিচের দিকে রাখে কিনা, ধোকা দিল না? উচিত ছিল কি আপনার দোকানে যখন কেউ আসবে লাউ কেনার জন্য, আপনি বলবেন যে আমার লাউটা এই পাশ থেকে একটু নষ্ট, আপনার যদি পছন্দ হয় তা আপনি কি নিবেন। অথচ আমরা ভালো দিকটা উপরে দেই, খারাপ দিকটা কোথায় দেই? এটা কি হলো? আমার নবী বলে উম্মত রে, এই রকমের উম্মত আমি চাই না যে উম্মত ধোঁকা দিবে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আপনিও ব্যবসা করেন, সাহাবায়ে কেরামও ব্যবসা করছে, আমরাও নবীকে ভালোবাসি, সাহাবায়ে কেরামও ভালোবেসেছে, আমরা বাজার করি, সাহাবায়ে কেরামও বাজার করেছে, আমরা নবীকে মোহাব্বত করি, সাহাবায়ে কেরাম নবীকে মোহাব্বত করেছে। আমাদের মোহাব্বত আর নবীদের মোহাব্বত, সাহাবায়ে কেরামের মোহাব্বত এক না। আমরা নবীকে ভালোবাসি, বলবো নবীর জন্য কে জীবন দিতে প্রস্তুত, হাত উত্তোলন করবেন। কিন্তু অনেক সময় দেখা যায় যখন বাস্তব ময়দান চলে আসে মাঠ থেকে পালায়া যায়। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আমরা যে দিনের পথে চলতেছি, একদিন এখন পর্যন্ত দিনের জন্য মার খাই নাই, খাইছি? একদিন এখন পর্যন্ত এমন হয় নাই যে আল্লাহর নামের জিকির করলে তোমাকে থাপ্পড় দেওয়া হবে, আল্লাহর নামের জিকির করলে তোমাকে কতল করা হবে, একদিনও বলা হয় নাই। অথচ দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে মোহাব্বত করেছে। আমি অনেক সময় হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলি। আরবের বেলাল এমন কুৎসিত দেখতে, কালার চেহারাটাও ভালো না। বলে বেলাল পাপিষ্ঠ উমাইয়ার বাসার ভিতরে কাজ করে। হঠাৎ করে একদিন বেলালের কানের ভিতরে বেলালকে কে জানি দাওয়াত দিল, দিনের দাওয়াত দিল। যখন বেলালকে দাওয়াত দিল, বেলাল কাফের উমাইয়ার বাসায় তো কাজ করে, উমাইয়ার ভিতরে তো কোনো ঈমান নাই, উমাইয়া তো একজন কাফের। যখন বেলালের ভিতরে দিনের আওয়াজ একজনে দাওয়াত দিল, এখন উমাইয়া দেখতেছে বেলাল সব সময় গুনগুন করে আহাদ আহাদ বলে জিকির করে। যখন উমাইয়া দেখতেছে বেলাল হাবশী আল্লাহর নামের জিকির করে, উমাইয়া ডাক দেয়া বলে, রে বেলাল তুমি কি গুনগুন করে বলো, তুমি কার নামের জিকির করো? বেলাল বলে, রে উমাইয়া আমি আমার মালিকের নামের জিকির করি।
যখন বেলাল হাবশি বলছে যে আমি আমার মালিকের নামের জিকির করি, উমাইয়ার মাথাটা গরম হয়ে গেল, বলে আমি তো তোর মালিক আবার কে? বেলাল জবাব দিলেন, না রে উমাইয়া না, তুমি আমার মালিক না, তোমাকে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান আল্লাহর গোলাম, যখন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের জিকির করতেছে, আহাদ আহাদ বলে জিকির করতেছে, আরে মুসলমান বুঝাইতেছি সাহাবায়ে কেরাম নবীকে কতটুকু ভালোবাসতো, দিল দিয়া মুহাব্বত করত। আর আমরা কতটুকু নবীকে ভালোবাসি? আমরা শুধু মুখে সুন্নাত বলি, বাস্তবে সুন্নাত খুঁজে পাওয়া যায় না। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাপিষ্ঠ উমাইয়া বলতেছে, এরে বেলাল, তোর জবান থেকে যেই নামের জিকির বের হয়, তুমি যেই মালিকের জিকির করতেছো, এরে বেলাল ওই জিকিরটা ছেড়ে দে, ওই জবান ওই জিকির বন্ধ করে দাও। যদি তুমি জিকির বন্ধ না করো তাহলে তোমাকে আমরা দুনিয়া থেকে নিবায়া দেব, দুনিয়া থেকে কতল করে দেব। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এরে উমাইয়া, আমি এমন এক মালিকের জিকির করি রে, ওই মালিকের জন্য যদি তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করেও দাও, এরপরেও আমি ওই মালিকের জিকির ছাড়তে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। পাপিষ্ঠ উমাইয়া হযরতে বেলালকে বাইধা, উকবা, সাহেবা, মুগিরা, আবু জাহেল সহ তাকে বাইধা যখন টর্চার করতেছে, মারতেছে, এমন মারামারে বলে বেলালকে বলতেছে, যতক্ষণ না পর্যন্ত তোমার জবান থেকে আওয়াজটা বন্ধ না হবে অতক্ষণ পর্যন্ত আমরা তোমাকে মায়ের বন্ধ করব না। বলতেছে একজনে যখন মারে আবার তিনি হরান হয়ে যায়, আর একজনে পিটান শুরু করে, এমন পিটাইতেছে, পাশ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে, দেখতেছে যে বেলালকে মারতেছে। উমাইয়াকে ডাইকা বলে, উমাইয়া রে, বেলালকে আর মারিস না, বেলালকে আর মারিস না। এরে উমাইয়া, তোদের গোত্রের, তোদের বংশের একজন লোক আমার দরবারে আমার ঘরে কাজ করে, একজন আজাদ আছে, দরকার হলে বেলালকে আমাকে দিয়ে দে, আর তোদের দলেরটা তুই নিয়ে যা। এরপরে উমাইয়া শোনে না, উমাইয়া বাপ পিটাইতেছে। উমাইয়ার উদ্দেশ্য যতক্ষণ না পর্যন্ত হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত মারতে থাকবে। আপনারাই বলেন, যেই ব্যক্তি মিষ্টি খায়া মিষ্টির স্বাদ পায়, আর যে ব্যক্তি মিষ্টি না খায় সে কি মিষ্টির স্বাদ বুঝতে পারবে? বেলাল হাবশি বলে, রে উমাইয়া, আমি এমন এক মালিকের নাম জপতেছি রে, ওই নাম জইবে এত মজা পাইলাম, এত মজা পাই, যদি তুমি আমাকে দুনিয়া থেকে শেষ করেও দাও এরপরও আমি জিকির ছাড়তে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান আল্লাহর গোলাম, বেলাল তো কোনোভাবেই আওয়াজ বন্ধ করে না, বরংস দেখবেন যখন জোয়ারের পানিতে বাদ দেয়, যখন জোয়ারের পানিতে বাদ দেওয়া হয় জোয়ারের পাওয়ার আরো বেড়ে যায়। কি বলেন ঠিক কিনা? যখন কোনো ইমানদারের ইমানের উপরে বাধা দেওয়া হয় বলে বরংস কেমন যেন ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। বেলাল হাবশি বলতেছে, আমাকে যত টর্চার করো না কেন আমি এক সেকেন্ডের জন্য আল্লাহর নামের জিকির বন্ধ করব না। এরে মুসলমান আল্লাহর গোলাম, এখানেই ক্ষান্ত নয়। বেলাল যখন কোনোভাবে জবান থেকে আল্লাহর নামের জিকির বন্ধ করে না, বেলালের গলায় রশি লাগায়া আরবের দুষ্ট ছেলেদের কাছে বেলালের গলার সাথে রশি বাইদা দুষ্ট ছেলেদেরকে দিয়া বলে, আরবের জমিনে তোমরা ওকে ধইরা টানো। এরে মুসলমান আল্লাহর গোলাম, আরবের উত্তপ্ত বালি, এমন বালি খালি পায়ে পা রাখা যায় না, যদি বালি উইরা আইসাও শরীরের ভিতরে পরে ঠোসকা পড়ে যায়, পাথরের কণা, এমন জায়গায় যদি কাউকে টানা হয় আপনারাই বলেন কষ্টের কোনো সীমা থাকে না। এরে মুসলমান আল্লাহর গোলাম,
হযরতে বেলালের গলায় এক পাশে রশি বাইদা আর এক পাশে ঘোড়ার পায়ের সাথে বাইদা আরবের জমিনের ভিতরে টানতেছে, আরবের জমিনের ভিতরে টানতেছে। বলে এরপরও কোনোভাবে বেলালের জবান থেকে আল্লাহর নামের জিকির বন্ধ করতে পারে না। এরে মুসলমান আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম এমনিতে এত দামি হয় নাই, সাহাবায়ে কেরামের ভিতরে এমনি এত মর্যাদা বাড়ে নাই। এরে মুসলমান আল্লাহর গোলাম, আমাদের চিন্তা করতে হবে, সাহাবায়ে কেরাম এত কষ্ট করার পরেও জবান থেকে জিকির বন্ধ করে না। আর আমরা কেমন তারা, দেখা যায় সময় পাইলে জিকির করি না, অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। এরে মুসলমান আল্লাহর গোলাম, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোন সুন্দর ছিলেন না, তার চেহারাটাও সুন্দর ছিলেন না। হাবশী মানে হাবশী দেশের মানুষ কালো হয়, দেখতে ভালো দেখা যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মুহাব্বত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করলেন। সব সময় তিনি আজান দেয়। পাপিষ্ঠ উমাইয়া তাকে এত টর্চার করতেছে বলে জিহ্বার ভিতরে প্যারাক ঢুকায়া দিছে। জিহ্বার ভিতরে প্যারাক ঢুকায়া দেওয়ার কারণ যাতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা দিয়ে আল্লাহর নাম জিকির করতে না পারে। এরে মুসলমান আল্লাহর গোলাম, বেলাল হাবশী বলে, ওগো আল্লাহ, পাপিষ্ঠ উমাইয়া আমাকে তোমার জিকির আমার জবান থেকে বন্ধ করার জন্য আমার জিহ্বার ভিতরে প্যারাক ঢুকায়া দিছে। ওগো আল্লাহ রে, ওরা তো আমার জিহ্বা বন্ধ করতে পারছে, কিন্তু আমার তো অন্তর বন্ধ করতে পারে নাই। আল্লাহ তুমি আমার অন্তরের জিকির কবুল করে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান আল্লাহর গোলাম, যখন তার জিহ্বার ভিতরে প্যারাক ঢুকায়া দিছে, এখন তিনি সব হরফ স্পষ্ট উচ্চারণ করতে পারেন না। দেখা যায় আরবি হরফের ভিতরে সিন হরফ আছে, শিন আছে। যখন জিহ্বার ভিতরে প্যারাক ঢুকায়া দিছে, এখন তিনি যখন আজান দেন, আশহাদু, আল্লাহকে স্পষ্ট করে বলতে পারে না, আসহাদু বলে, স্পষ্ট আসহাদু বলেন। আরবের কাফেরেরা বলা বলি করতেছে যে মুসলমানের ভিতরে ভালো কণ্ঠওয়ালা কোনো মুয়াজ্জিন নাই। বেলাল হাবশী একজন কালো মানুষ, তার চেহারাও সুন্দর না, দেখতেও সুন্দর লাগে না, আর তাকে মুয়াজ্জিন বানায় দিছে। বলে যখন মুয়াজ্জিন বানায় দিছে, এমন সময় আরব থেকে যখন সবাই বলা বলি করতেছে যে বেলালকে বাদ দিয়ে সুন্দর একজন কণ্ঠওয়ালা মুয়াজ্জিন নিয়োগ দেন। আপনারাই বলেন, বেলালের আজান তো আসমান পর্যন্ত পৌঁছে যায়, কি বলেন ঠিক কিনা? বেলালের এমন গলা ছিল, বেলাল খালি গলায় আজান দিলে 42 মাইল পর্যন্ত আওয়াজ চলে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। এখন তো মাইক দিয়েও 5 মাইল নেওয়া যায় না, যায়। বেলাল এমন আজান দিতেন, বেলালের আজান আমার আল্লাহর কাছে এত ভালো লাগতো, বলে 42 মাইলের চেয়েও বেশি আজানটা ছড়ায় দিত। জোরে বলেন আল্লাহু আকবার। যখন আরবের কাফেরেরা নবীকে বলল মুসলমানের ভিতরে ভালো কোনো কণ্ঠওয়ালা লোক নাই, একজন কালো বেলাল হাবশী, তার চেহারাও সুন্দর না, কণ্ঠও সুন্দর না, তাকে দিয়ে আজান দেওয়াইতেছে। আল্লাহর নবী বললেন, একজন সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন নিয়ে আসো। আরে মুসলমান আল্লাহর গোলাম, এইটা বুঝাইতে চাই, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, নবীর ভালোবাসা পাওয়ার জন্য, নবীকে ভালোবাসার জন্য কোনো চেহারার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, ক্ষমতার দরকার নাই, সুন্দরের দরকার নাই, লম্বার দরকার নাই। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহকে ভালোবাসার জন্য, আমি নবীকে ভালোবাসার জন্য তোমার একটা পবিত্র ঈমান দরকার। জোরে বলেন ঠিক কিনা? এমন একটা ঈমান দরকার রে, যেই ঈমানের ভিতরে শিরিক নাই, যেই ঈমানের ভিতরে কোনো গোমরাহি নাই, যেই ঈমানের ভিতরে আল্লাহর সাথে শিরিক নাই। কারণ বর্তমানে দেখবেন ভণ্ডের কোনো অভাব নাই, বিভিন্ন দরবার থেকে ডাক দেওয়া হয়, আমগো দরবারে আয়, আমগো দরবার আইলে নামাজ লাগে না, আমগো দরবার আইলে রোজা লাগে না। এমন দরবার আছে কিনা বলেন? নাই।
এমন দরবারের অভাব নাই যেই দরবারে গেলে বলে আমাদের দরবারে নামাজ লাগবে না, আমার দরবারে রোজা লাগবে না। এরে মুসলমান আল্লাহর গোলাম, তারা আবার গান গায় তালে তালে, পানির তলে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, আমগো বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে মুসলমান, যদি নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাইতো তাহলে আমার নবী নামাজে দাঁড়ায়া নামাজ পড়তে পড়তে পাও মুবারক ফুলায়া ফালাইতো না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাইকা বলেন, নবী গো, আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, আপনার জীবনের সামনে পিছনে কোনো গুনাহ নাই। নবী গো, আপনাকে তো আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, আপনি কেন এত লম্বা নামাজ পড়েন, আপনি কেন এত আমল করেন? নবী বলে, আয়েশা রে, যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, আমি কি সেই আল্লাহর জন্য সামান্য কিছু ইবাদত করব না? এরে মুসলমান আল্লাহর গোলাম, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ আছে কিনা? বেলাল হাবশী কাবাঘর যখন আল্লাহর মসজিদ নববীর যখন মুয়াজ্জিন হয়ে গেলেন, এলাকার মানুষ বলা বলে করতেছে, বেলালকে কেন মুয়াজ্জিন বানাইছেন? বেলালের কণ্ঠ সুন্দর না? একজন সুন্দর কণ্ঠওয়ালা দেখা মুয়াজ্জিন নিযুক্ত দিয়া দিছে। আজান দিতেছে কিন্তু শোবে সাদেক হয় না। হযরতে জিবরাইল নবীর কাছে চলে আইসা বলে, নবী গো, আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? আল্লাহর নবী বলতেছে, কেন? আজকে তো পুরো আরবের ভিতরে সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন আজান দিয়েছে। এত সুন্দর কণ্ঠ, পুরা মদিনা, পুরা দেখা যায় মসজিদে নববীর এলাকা, এত সুন্দর আজান, সবাই আজান শুনে পাগল হয়ে গেছে। বলে, এত সুন্দর আজানে তো দরকার ছিল। হযরতে জিবরাইল বলে, ওগো নবী আমার, যত সুন্দরী আজান হোক না কেন, এই আজান আল্লাহর মসজিদ, আল্লাহর পর্যন্ত, আসমান পর্যন্ত এই আজান পৌঁছায় নাই। কারণ মুসলমান আল্লাহর গোলাম, যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিলেন, এরে বেলাল এদিকে আসো, আজকে থেকে তোমার মুয়াজ্জিনি বন্ধ। সুন্দর কণ্ঠল একজন মুয়াজ্জিন চলে আসছে। এদিক থেকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে থেকে এক জায়গায় গিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায় বলে, আল্লাহ, আমি যে স্পষ্ট করে কথা বলতে পারি না, এই দোষটা তো আমার না, কারণ আমি তোমার নামের জিকির করতে গিয়ে, আল্লাহ, আমি একাত্মবাদের সাক্ষী দিতে গিয়ে, আল্লাহ, তোমার নামের জিকির করতে গিয়ে পাপিষ্ঠ উমায় আমার জিহ্বার ভিতরে প্যারাক ঢুকা দিছে, যার কারণে আমার জবান থেকে স্পষ্ট করে আজান বের হয় না। এমন কান্না কান্না করছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর সাথে এমন লাইন লাগাইছে, কেমন যেন অবস্থা। আল্লাহ কেমন যেন বলতেছেন, যতক্ষণ না পর্যন্ত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিবে, অতক্ষণ পর্যন্ত সুবহে সাদেক হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান আল্লাহর গোলাম, এতক্ষণ আলোচনা দ্বারা কি বুঝতে পারলেন? আল্লাহকে পেতে হলে আপনার অনেক টাকার দরকার নাই, আল্লাহকে পেতে হলে আপনার সুন্দর চেহারার দরকার নাই, আল্লাহকে পেতে হলে আপনার দিলের ভিতরে নবীর ভালোবাসা থাকতে হবে। নবী কেমন ভালোবাসে? বলে, যখন আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, বেলাল হাবশী বলে, আমি এখন আজান দিতে পারবো না, মক্কা সাইরা দূরে চলে গেছেন। এমন সময় একদিন আর 2 দিন নয়, 6 মাস চলে গেলেন। হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে স্বপ্ন যোগে দেখায়, রে বেলাল, তুই কেমনে আমি নবীকে ভুইলা এত দূর চলে গেলি? 6টা মাস হয়ে গেল,
6টা মাসের ভিতরে একটা দিন তুই আমার মসজিদে আমার কবর জিয়ারত করতে আসলি না। এরে মুসলমান আল্লাহর গোলাম, হঠাৎ যখন বেলাল হাবশির ঘুম ভেঙে যায়, স্বপ্ন যখন ভেঙে যায়, বেলাল হাবশি একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিজের ব্যবহারের কাপড় চোপড় নিয়ে এমন দৌড়াইতে দৌড়াইতে মক্কা নবীর কাছে চলে আসছেন। নবীর কবরের কাছে আইসা বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যখন নবীকে সালাম দেওয়ার পরে বেলাল হাবশি আবার চলে যাইতেছেন। এলাকার মানুষ বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছে, সে 6টা মাস ধরে বেলাল তোমার কণ্ঠের আজান শুনি না রে, তুমি একটু আজান দিয়ে যাও। বেলাল বলতেছে, না রে না, আমি মসজিদে নববীর এলাকায় থাকতে পারি না। যেই রাস্তা দিয়ে আমার নবী হাঁটছেন ওই রাস্তাগুলো দেখলে আমার কলিজাটা ছিঁড়ে যায়। আমার নবী যেই জিনিসগুলি ব্যবহার করছেন ওই জিনিসগুলো দেখলে আমি আর সহ্য করতে পারি না। এই জন্য আমি এই আল্লাহর রাসূলের মসজিদে নববী সাইরা বলে এই এলাকা সাইরা আমি দূরে চলে যাই। সবাই যখন বলা বলি করতেছে, দেখে কোনোভাবেই তাকে আটকানো যায় না, কেউ তাকে রাখতে পারে না। হঠাৎ এলাকার মানুষ একটা বুদ্ধি করলো, বলে এই বেলালকে হাসাইন আর হোসাইন ছাড়া একে কেউ আটকাইতে পারবে না। হঠাৎ হাসাইন হোসাইনের কাছে চলে গেল, গিয়ে বলল, বেলাল আসছে, বেলাল, আমরা বেলালকে রাখার জন্য অনেক চেষ্টা করতেছি, বেলাল কোনোভাবেই থাকতে না। যখন হাসাইন আর হোসাইন চলে আসছেন, আইচা এক হাত ধরছে হাসান আর এক হাত হোসাইন ধরছে, ধইরা বলে, বেলাল রে, আপনি এই মসজিদে নববীতে আপনি 6টা মাস ধরে এখান থেকে চলে গেছেন, আপনাকে অনেক খোঁজাখুঁজি করছি, আমরা আপনাকে কোথাও পাই না। এরে বেলাল, আপনি আর যাইতে পারবেন না। বেলাল এখন দুর্বল হয়ে গেলেন, চিন্তা করতেছেন, হাসাইন হোসাইন যদি নবীর কাছে কোনো আরজি জানাইতো, যদি নবীর কাছে কোনো আকুতি করত, নবীর কাছে কিছু চাইলে আমার নবী হাসাইন আর হোসাইনের আবদার রক্ষা করতেন, কোনোভাবে নিষেধ করতে পারতেন না। চিন্তা করতেন, আমার নবী যাদেরকে জীবনে কষ্ট দেয় নাই আমি তাদেরকে কেমনে কষ্ট দিব। এরে মুসলমান আল্লাহর গোলাম, বেলালের মর্যাদা এত কেন বাড়ছে? বেলালের মর্যাদা কত জানেন? আল্লাহ রাসূল বলেন, বেলালের এত মর্যাদা কেন? বলে, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহ রাসূল বলেন, আমি যখন মেরাজে গিয়েছি ওই সময় ওখানে গিয়ে বেলালের হাঁটার আওয়াজ আমি ওখান থেকেও পেয়েছি। বেলাল হাঁটতেছে, হাঁটার আওয়াজ পাইতেছে। পাওয়ার সময় জিজ্ঞেস করলেন, এরে জিব্রাইল, এই যে হাঁটার আওয়াজটা আসতেছে, এই আওয়াজটা কার? বলতেছে, এটা হযরত বেলালের। আমার নবী যখন মেরাজ থেকে চলে আসছেন, আয়েশা জিজ্ঞেস করে, বেলাল রে, তোমার থেকে একটা কথা আমার জানতে মনে চায়। বললেন, নবী গো বলেন, কি আপনার জানতে মনে চায়? নবী বললেন, আমি যখন মেরাজে গিয়েছি ওই সময় আমি তোমার হাঁটার আওয়াজ পেয়েছি। বলে, তুমি এইটা কেমনে অর্জন করছো? বেলাল হাবশি বলেন, নবী গো, আমি যা আমল করি, আমি যে আমলগুলো করি সব আমল তো আপনাদের সামনে, আমি তো গোপনে কোনো আমল করি না। বলে, নবী আমার, আমি একটা আমল গোপনে করি। গোপনে না, প্রতিনিয়ত একটা আমল আমি করি। বলে, যখন আমি উজু করি, উজু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি, হয়তো আমার আল্লাহ এই আমলের উসিলায় আমাকে এই মর্যাদা দান করেছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, নবীকে ভালোবাসতে হলে নবীর জন্য জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে, আমাদের সাবধান থাকতে হবে। বর্তমান সময়ে দেখবেন অনেক সময় নাস্তিক বেঈমান নবীর বিরুদ্ধে কথা বলে, কি বলেন ঠিক কি না? আমরা এই দুহারের মুসলমান, আমরা দুহার থেকে জানাই দিতে চাই, এর নাস্তিক মোরতাদ বেঈমান যে জায়গার ভিতরে যেখানেই দেখব নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক বেঈমান কথা কয়, আমরা তাকে সোজা পায়ে হাঁটতে দেব না, কি বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর।
এমন স্লোগান দিবেন, নাস্তিক বেঈমানের ভিতরে একটা জ্বালা ঢুকায় দিবেন। কারণ যেখানে আল্লাহু আকবারের স্লোগান দেওয়া হয়, যেখানে আল্লাহু আকবারের তাকবীর দেওয়া হয়, ওই জায়গায় নাস্তিক বেঈমান থাকতে পারে না। আমরা এই স্লোগান দ্বারা, আমরা আল্লাহর নামের জিকির দ্বারা এটাই বুঝাবো আমাদের দিলের ভিতরে কোনো মুনাফিকি নাই। আমরা যে আওয়াজ দিতেছি একমাত্র পৃথিবীর কেউ যেটা পারে না সেটা পারেন কে? পৃথিবীর কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারেন কে? এরে মুসলমান, আল্লাহর গোলাম, এই ভালোবাসা আমাদের দিলের ভিতরে থাকতে হবে। কেন মুসলমান জানেন? নবীর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। যাবে? আমরা সবাই তো জান্নাত চাই। অনেকের বয়স 50, অনেকের 60, অনেকের 70 হয়েছে কিনা? দুনিয়া থেকে যাবার কোনো টাইম নাই, আছে কিনা? দুনিয়াতে আসার একটা টাইম ছিল। আমার দাদা আসছে, আমার বাবা আসছে, এরপরে আমি আসছি। কিন্তু যখন আমরা দুনিয়া থেকে যাব, আমাদের যাওয়ার কোনো টাইম নেই। কি বলেন ঠিক কি না? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা। হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ। বলেন হাতে করো হাতের কাজ, পায়ে করো। জবান জপ আল্লাহ পাকের, জবান জপ আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা। লা ইলাহা। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর ভালোবাসতে হলে সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে হবে। কি বলেন ঠিক কিনা? আরে মুসলমান, আল্লাহর গোলাম, যেই কথাগুলো বলি দিলের কান লাগাইয়া শোনো রে যুবক। এরে ঢাকা দোহারের মুসলমান, সাবধান হয়ে যাও। নবীর ভালোবাসার ভিতরে আমাদের যদি থাকতে হয়, এরে মুসলমান আল্লাহর গোলাম, একটা জিনিস খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে এই দুনিয়ার ভিতরে আজকে আমরা আছি, একদিন আমরা থাকবো না। কি বলেন ঠিক কিনা? এমন এক যুবক বনি ইসরাইলের জাবানার ভিতরে হঠাৎ করে দেখতেছে যাদের সাথে লেখাপড়া করেছে, যাদের সাথে চলাফেরা করেছে, সবাই অন্ধকার কবরে চলে গেছে। ডানে তাকায় বামে তাকায়, দেখতেছে তার বন্ধু বান্ধব কেউ নাই। হঠাৎ করে একদিন সন্তানদেরকে ডাইকা বলে, সন্তান রে, আমি দেখতেছি আমার কোনো বন্ধু বান্ধব দুনিয়াতে এখন আর জীবিত নাই। যাদের সাথে আমি লেখাপড়া করেছি, যাদের সাথে আমি চলাফেরা করেছি, সবাই অন্ধকার কবরে চলে গেছে। আমাকেও তো অন্ধকার কবরে যাওয়া লাগবে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমার জীবনে এমন কোনো ভালো আমল নাই যেই আমলটা আমি আল্লাহর কাছে পেশ করব। আমার জীবনে কোনো নামাজ নাই, আমার জীবনে কোনো রোজা নাই, আমার জীবনে কোনো যাকাত নাই, বলে আমি কোনো এমন কোনো ভালো কাজ করতে পারি নাই যেই কাজটা আমি আল্লাহর কাছে পেশ করব। এরে সন্তানেরা রে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, বলে তোমরা আমার লাশটাকে দাফন করবা না। বলে কেন দাফন করবা না? বলে আমি যখন মরে যাব আমার লাশটাকে তোমরা জ্বালাইবা, দাফন কাপনের পরে আমার লাশটাকে আগুন দিয়ে জ্বালাইয়া ছাই বানাইয়া তোমরা আমার লাশটাকে দুইটা ভাগ করে দিবা। আরে মুসলমান আল্লাহর গোলাম, একটু খেয়াল করে শুনবেন। সন্তানদেরকে নসিহত করে গেছে, আমি যখন মরে যাব আমার লাশটাকে তোমরা দাফন কাপনের পরে আমার লাশটাকে তোমরা আগুন দিয়া জ্বালাইয়া
ছাই বানায়া দিবা। বলে কেন? বলে ছাই দিয়া জ্বালাইবার পরে অর্ধেক ছাই তোমরা বাতাসের সাথে মিশায়া দিবা, আর বাকি অর্ধেক ছাই বলে পানির সাথে মিশায়া দিবা। সন্তান বলে কেমন এমনটা করব? এরে মুসলমান আল্লাহর গোলাম, বাবা বলতেছে আমি তোমাদেরকে আদেশ করতেছি তোমরা এটা করবা। যখন লোকটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সন্তানরা এইটাই করলেন, অর্ধেক ছাই তারা পানির ভিতরে বাসায়া দিছে, অর্ধেক ছাই আকাশ বাতাসের সাথে মিশায়া দিছে। আপনারাই বলেন বাতাস কার কথা শুনে, পানি কার কথা শুনে? আমার আল্লাহ বলতেছে রে বাতাস, তোমার ভিতরে যেই ছাইগুলো আছে সবগুলো এক জায়গায় করে দাও। আমার আল্লাহ পানিকে অর্ডার করতেছে, এরে পানি তোমার ভিতরে যেই ছাইগুলো আছে সবগুলো এক জায়গায় করে দাও। এরে মুসলমান আল্লাহর গোলাম, যখন আল্লাহর হুকুমে সব এক জায়গায় হয়ে গেল, আল্লাহ এখন তাকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ বলতেছে রে ফেরেশতা, এই বান্দাকে তোমরা কেউ প্রশ্ন করবা না, এর সাথে আমি একটু কথা বলবো। আমার বড় কৌতূহল হয় আমার বান্দাটা কেন এমন করেছে। আমার আল্লাহ যখন জিজ্ঞেস করতেছে, এরে বান্দা, এরে আব্দুল করিম, আব্দুর রহমান, তুমি কেন এমনটা করেছো? বান্দা বলতেছে আল্লাহ রে, আমার জীবনে এমন কোনো ভালো আমল নাই যে আমলটা আমি আপনার কাছে পেশ করব। আমি এক সময় তাকায় দেখতেছি আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, আমার সামনে কেউ নাই। যাদের সাথে আমি চলাফেরা করেছি, যাদের সাথে আমি ব্যবসা বাণিজ্য করেছি, তারা সবাই অন্ধকার কবরে চলে গেছে। আমি চিন্তা করে দেখলাম আমি জীবনে কোনো আমল করি নাই, যেই আমলটা আপনার কাছে আমি পেশ করব। বলে আমার জাহান্নামের বড় ভয় হয়, আমি আপনার সামনে কি নিয়ে আসব? আমার আল্লাহ বলতেছে রে ফেরেশতা, তোমরা সাক্ষী হয়ে যাও, যেই বান্দা আমি আল্লাহর ভয়ে আমি আল্লাহর সামনে আসতে চাই না, যেই বান্দা আমি আল্লাহর ভয়ে আমার সামনে আসতে লজ্জা পাই, এরে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই বান্দার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় থাকার কারণে আমি আল্লাহ এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ কইরা ওকে জান্নাতি মেহমান বানায়া দিলাম। এরে মুসলমান আল্লাহর গোলাম, দিলের ভিতরে কার ভালোবাসা থাকতে হবে বলেন? নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। নবীর সুন্নাত না মানলে নবীকে পাওয়া যাবে না। নবীর সুন্নাত না মানলে নবীকে পাওয়া যাবে না। আর যদি নবীকে রাজি খুশি করতে না পারি, আল্লাহকেও রাজি খুশি করতে পারবো না। এরে মুসলমান আল্লাহর গোলাম, এরে দোহারের মুসলমান, আর একটা কথা আপনাদেরকে জানায় দিতে চাই, নবীর ভালোবাসার জীবনে, আমার নবীর জীবনে নবী কিন্তু মাকেও পান নাই, বাবাকেও পান নাই। নবী অল্প বয়সী এতিম হয়ে গেছেন, জন্মের আগেই বাবাকে হারাইলেন, জন্মের কিছুদিন পরে মা হারায়া চলে গেছেন। এই ময়দানের ভিতরে অনেক মানুষ আছেন যাদের মা নাই, বাবা নাই, এমন লোক আছে কিনা জোরে বলেন? যখন আমরা বিভিন্ন জায়গায় মা বাবার আলোচনা করি, যখন মা বাবার কথা বয়ান করি, অনেক যুবক চিৎকার করে কান্নাকাটি করে আর বলে, হুজুর আমার তো মা নাই, আমার বাবাও নাই, আমি এখন কি করব? এরে মুসলমান আল্লাহর গোলাম, এরে দোহারের মুসলমান, যারা না বুঝিয়া মা বাবাকে কষ্ট দিয়েছ রে মুসলমান, এরে মুসলমান আল্লাহর গোলাম, একটা জিনিস চিন্তা করবেন, এখন আমাদের যাদের সন্তান আছে, আমরা সন্তানের জন্য কত কষ্ট করি। এই যে এখন শীতের সিজন, যখন একটা সন্তান রাত্রে মায়ের সাথে ঘুমায়, দেখবেন যখন সন্তানটা এক পাশে বিছনায় প্রস্রাব করে দেয়, মা তখন তাকে আর এক পাশে নিয়ে যায়, যখন আবার ডান পাশেও প্রস্রাব করে বাম পাশে নিয়ে যায়, বাম পাশে প্রস্রাব করে ডান পাশে নিয়ে যায়, নেয় কিনা জোরে বলেন?
আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, আমার মা এমনটা করেছে কিনা, আমার বাবা এমনটা করেছে কিনা? এরে যুবক ভাই, অনেক সময় আমাদের কাছে অনেক আইসা কান্না করে, হুজুর একটু যে বয়ানই করেন না কেন, একটু যুবকদের জন্য বয়ান করবেন। আমার সন্তান আমাকে ভরণ পোষণ দেয় না, আমার সন্তান আমাকে খাবার দেয় না, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না। এরে মুসলমান আল্লাহর গোলাম, এই কথাটা এই জন্য বলে যায়, তুমি যত আমল করো না কেন, যদি তুমি মা বাবার মনে কষ্ট দাও, যদি তুমি মায়ের মনে কষ্ট দাও, যদি তুমি বাবার মনে কষ্ট দাও, যত আমল করো না কেন, আমার নবী বলে উম্মতের দল, মা বাবার মনে কষ্ট দিয়ে যত আমল তুমি করো না কেন, তোমার পক্ষে জান্নাত পাওয়া সম্ভব না। কারণ নবী বলেতেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এরে উম্মতের দল, মা বাবাই হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। বলে এই কথাটা কেন বলেছেন? যেই ব্যক্তি মা বাবার খিদমত করবে, আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দিবেন, আর যেই ব্যক্তি মা বাবার খিদমত করবে না, তাকে আল্লাহ জান্নাত দিবে না। এরে মুসলমান আল্লাহর গোলাম, যখন আপনার সন্তানটা ছোট থাকে, আপনি কত নিয়াত করেছেন, আমার সন্তান যখন বড় হবে, আমার সন্তান ডক্টর হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তানকে ভালো একটা চাকরি দেব, আমার সন্তানের জন্য যখন সুন্দর একটা বয়স হবে, যখন আমার সন্তান প্রাপ্ত বয়স্ক হবে, আমি আমার সন্তানের জন্য একটা সুন্দর একটা মেয়ে নিয়ে আসব, একটা পুত্রবধূ নিয়ে আসব, এমন একটা আগ্রহ আপনার ভিতরে আছে। আপনি যখন ছোট ছিলেন, আপনার সন্তান, আপনার বাবার মনে, আপনার মায়ের মনে এমন একটা চিন্তা ছিল কিনা বলেন? আপনার যেমন চিন্তা যে আমার সন্তান বড় হলে সন্তানের জন্য ভালো একটা চাকরির ব্যবস্থা করব, যত কষ্টই করি না কেন সন্তানকে ভালো লেখাপড়া করব। এমন দেখা যায় রিক্সা চালায় বাবা, সন্তানকে ইঞ্জিনিয়ারিং পড়ায়, মানুষের কাছে হাত পাইতা পাইতা পড়ায়, বলে এইটা চিন্তা করে আমার সন্তান যখন বড় হবে, আমি এখন যত কষ্ট করি না কেন, আমার সন্তান যখন বড় হবে এই কষ্ট আমার আর থাকবে না, আমার সন্তান আমাকে কামাই করে খাওয়াবে। আরে মুসলমান আল্লাহর গোলাম, অনেক দূরের ঘটনা না, আমাদের এলাকার পাশাপাশি একটা ঘটনা আপনাদেরকে শোনায়া যায়। সন্তান যখন 4 বছরের এমন সময় তার বাবা অন্ধকার কবরে চলে গেছে, মা চিন্তা করতেছে আমার একটা সন্তান, আমি ইচ্ছা করলে অন্য একটা স্বামীর ধারে যেতে পারি, কিন্তু আমার এই সন্তানটা নষ্ট হয়ে যাবে। সন্তানের দিকে তাকাইয়া মা তার জীবন জৈবন সবকিছু শেষ করে দিলেন, চিন্তা করলেন আমার সন্তানটাকে বড় করব। এরে মুসলমান আল্লাহর গোলাম, সন্তান যখন আস্তে আস্তে বড় হইল, স্কুলে ভর্তি করে দিল, 1 ক্লাস 2 ক্লাস করতে করতে সন্তান যখন একটু বড় হয়ে গেছে, সন্তানের দেখা যায় মেট্রিক পরীক্ষার সময় হয়ে গেছে। এমন গরিব কোনো টাকা নাই, পয়সা নাই, কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে। সন্তান কান্নাকাটি করতেছে, মাগো আর 1-2 দিন টাইম আছে, এরপরে যদি ফর্ম ফিল আপ করতে না পারি, মারে মা আমি তো পরীক্ষা দিতে পারবো না। মা বলতেছে, সন্তান তোর কোনো টেনশন নাই, আমি মা যখন তোর পাশে আছি, এরে সন্তান তোর কোনো চিন্তা নাই, আমি মা তোর পরীক্ষার ব্যবস্থা করে দিব। বলে মা কেমন জানো এলাকার এদিক সেদিক ঘুরে বেড়ে আর গিয়া বলে আমার সন্তানের পরীক্ষার জন্য কিছু টাকার প্রয়োজন, টাকা দাও। দেখা যায় অনেক সময় যে টাকাগুলি দিয়েছে তার পরীক্ষার খরচ হইতেছে না। একটা সময় মা চিন্তা করলেন তার কানে একটা স্বর্ণের জিনিস আছে, বলে ওইটা বিক্রি করে সন্তানের পরীক্ষার জন্য টাকা দিয়েছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, মায়ের মনে কত আশা যে আমি যত স্বর্ণ বিক্রি করে দিই কোনো সমস্যা নাই, কারণ আমার সন্তান যখন বড় হবে, আমার সন্তান যখন চাকরি করবে, আমার সন্তান যখন চাকরি করে টাকা কামাই করবে, এর চাইতো বড়
স্মরণের জিনিস আমাকে দিতে পারবে? এর মুসলমান আল্লাহর গোলাম মা যখন এইটা দিয়ে দিলেন, সন্তান পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পরে যখন সন্তান আস্তে আস্তে বড় লেখাপড়া করতেছে, মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে ঢাকার শহর চলে আসছে, আইসা টিউশনি করে আর কলেজের ভিতরে ভর্তি হয়। দেখা যায় মোটামুটি টিউশনির টাকা দিয়ে লেখাপড়া করে, মাকেও কিছু টাকা পয়সা দিতেছে। মা এখন একটু সাহস পেয়েছে, আমার সন্তান এখন পর্যন্ত লেখাপড়া শেষ করে নাই, এরপরও কিছু টাকা পয়সা দিতেছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, যেইটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, সন্তান যখন আরো একটু বড় হলেন, বড় হতে হতে একটা সময় দেখা যায় সন্তান লেখাপড়া শেষ হয়েছে, ভালো চাকরি করেছে, মায়ের সাথে ভালো একটা সম্পর্ক, মা এখন ভালো খোঁজ খবর নিতেছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, হঠাৎ করে ওই ছেলেটার সাথে একটা সুন্দরী মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায়। যখন 1 মাস 2 মাস যায়, কেমন যেন চাকরি পাওয়ার পরে যখন সন্তানের সাথে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায়, এরপরে দেখা যায় কেমন যেন মায়ের সাথে একটু ফোন কম কম দেয়। মা তো কিছু বুঝতে পারে না। মা ভাবতেছে আমার সন্তান মনে হয় ভালো চাকরি পেয়েছে, চাকরির কারণে ব্যস্ততা, যার কারণে আমার খোঁজ খবর নিতে পারে না। একটা সময় এমন দেখতেছে মেয়েটার সাথে সম্পর্ক করার কারণে মেয়ে জিজ্ঞেস করতেছে তোমার মা কি করে, তোমার বাবা কি করে। যখন মেয়েটাকে বলল আমার মা এমন এমন করে, আমার মা তো গরিব, আমার বাবা নাই। এরে মুসলমান, এরে যুবক, এরে দোহারের পালাগঞ্জের মুসলমান, ঘটনা শুনে নাও, দিলের কান্দে নিজেকে একটু শোনাও, আর নিজে নিজে চিন্তা করবা মায়ের দিলের ভিতরে কি চিন্তা ছিল আর কি হয়ে গেল। আরে মুসলমান আল্লাহর গোলাম, যখন ছেলেটাকে মেয়ে বলল তোমার মা কি করে, ছেলেটা বলল আমার মা এমন এমন, আমার মা গরিব, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। বলে তোমার মায়ের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবা না, যদি তোমার মায়ের সাথে সম্পর্ক রাখো তাহলে আমাকে তুমি পাইবা না। আরে মুসলমান আল্লাহর গোলাম, যেই মেয়েটা, যেই মা আপনাকে ছোট থেকে বড় পর্যন্ত নিজের ভরণ পোষণের দিকেও লক্ষ্য করে নাই, নিজের খাবারের দিকেও খেয়াল করে নাই, যখন কোনো বাড়িতে যাইতো, যখন একটা রুটি দিত, বলে মা কাপড়ের খোড়ে বাইদা নিয়ে আসতো, বলতে আপনি খান না কেন, বলে আমার ক্ষুধা নাই। আসলে তো ক্ষুধা আছে, কিন্তু চিন্তা করছে আমি বাড়িতে যাওয়ার পরে সন্তান কি খাবে, সন্তানের জন্য কোনো খাবার নাই, আমি যদি এই রুটিটা খায়া ফেলে আমার সন্তান কি খাবে। এত কষ্ট করে বড় করেছে, নিজের কানের জিনিস বিক্রি করে তোমাকে পরীক্ষা দেওয়াইছে, আর তুমি বড় হওয়ার পরে একটা মেয়ে, বেগানা মেয়ের পাল্লায় পড়ে, একটা খারাপ মেয়ের পাল্লায় পড়ে মাকে ভুলে যাইতেছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, যখন দেখা যায় একটা সময় যখন মা বুড়ো হয়ে গেছে, মাকে তো কোনো খোঁজ খবর নেয় না, মাকে কোনো টাকা পয়সাও দেয় না। একটা সময় মুসলমান আল্লাহর গোলাম যেমন সন্তান বড়লোক হয়ে গেছে, এখন চিন্তা করে যদি এলাকার ভিতরে রাখি তাহলে তো আমার মানুষ আমাকে হাসবে। সন্তান মাকে নিয়ে ঢাকা শহর বৃদ্ধাশ্রমে ঢুকা দিছে। সন্তান যখন মাকে বৃদ্ধাশ্রমে রাইখা দিল, মার তেমন খোঁজ খবর নেয় না। এখন ওখানে যাওয়ার পরে মাঝে মাঝে টাকা দেয়, ওই স্ত্রী ওই মেয়েটা জানে না, গোপনে গোপনে টাকা দেয়। বৃদ্ধাশ্রম থেকে জিজ্ঞেস করলো আপনার ছেলে আপনার তো কোনো খোঁজ খবর নেয় না, আপনাকে কোনো টাকা দেয় না, আপনাকে কোনো পয়সা দেয় না, তেমন আপনার সাথে দেখা করতেও আসে না, তাহলে আপনার সন্তানকে আমরা একটা মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকাই দেই। মা যখন এই কথা শুনছে রে যুবক, মার চক্ষু থেকে টপ টপ করে পানি পড়তেছে। মা বলতেছে স্যার আপনাদের দুইটা পা ধইরা বলি, আমার সন্তানকে কোনো কষ্ট দিবেন না, আমার সন্তান বুঝে না, আমার সন্তান বুঝে না। আমি মা যত কষ্ট করি না কেন, আমার সামনে আমার সন্তান যদি জেলের ভিতরে ঢুকে আমি বড় কষ্ট পাবো। এরে মুসলমান আল্লাহর গোলাম, আপনি মাকে, মা সন্তানের জন্য কি করতেছে আর সন্তান মায়ের জন্য কি করতেছে। এরে পালামগঞ্জের মুসলমান, আপনারাও সাবধান হয়ে যান, এমন কোন কাজকর্ম করবেন না যেই কাজকর্মের কারণে আপনার মা
কষ্ট পায়। আমার আল্লাহ কোরআনে বলেন, বলে এমন কোন আচরণ করিও না, বলে এমন কোন ব্যবহার করিও না যেই ব্যবহারের কারণে, যে আচরণের কারণে তোমার মা দিলের ভিতরে সামান্য কষ্ট পায়। এরে মুসলমান আল্লাহর গোলাম, এরে পালামগঞ্জের মুসলমান, যখন সন্তানকে বলল, অফিসারেরা বলল আপনার সন্তানকে জেলের ভিতরে ঢুকায়া দেয়, মা বলতেছে না, আমার সন্তানকে কোনো কষ্ট দিবেন না। আমি যখন মরে যাব, হতে পারে আমি যখন মরে যাব, হয়তো আমার সন্তান আমার কবরের কাছে গিয়ে একবার হলেও কবর জিয়ারত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, মায়ের ভিতরে কি ভালোবাসা, মায়ের ভিতরে কি দরদ, অথচ আমরা মায়ের মনে কষ্ট দিয়ে কথা বলি। নবী বলতেছে, রে উম্মতের দল, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এমন কোন আচরণ করবা না, এমন কোন ব্যবহার করবা না যার কারণে তোমার জন্য জান্নাত তোমার জন্য হারাম হয়ে যায়। কারণ যদি তুমি বাবা মায়ের মনে কষ্ট দাও, জান্নাত পাইবা না। মা হলো তোমার জান্নাত, মা হলো তোমার জাহান্নাম। বাবা হলো তোমার জান্নাত, বাবা হলো তোমার জাহান্নাম। কারণ তোমরা যদি বাবা মায়ের খেদমত করতে পারো, যদি খেদমত কইরা আল্লাহকে রাজি খুশি করতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। এরে মুসলমান আল্লাহর গোলাম, মায়ের ভালোবাসা বয়ান করে শেষ করতে পারবো না, বাবারও ভালোবাসা বয়ান করে শেষ করতে পারবো না। আমার নিজের ঘটনা আপনাদেরকে বলি। এরে মুসলমান, এখন যে ঘটনাটা বলবো আমি আমার নিজের ঘটনাই বলি। আজকে থেকে 2 বছর আগে আমার বাবা বিদায় হয়ে গেছেন। আমি যখন গ্রাম থেকে ঢাকার শহর মাদ্রাসায় পড়তে আসতাম, যখন বাবার কাছে বলতাম, বাবা আমি মাদ্রাসায় যাইতেছি, আমার জন্য দোয়া করো। আমার এখনো চোখের ভিতরে ভাসে, বাবা আমার মাথায় হাত দিয়া কষ্ট কইরা চোখ থেকে 2 পেটা পানি ছাইরা বলতো, বাবা মাদ্রাসায় যাও, তোমার জন্য দোয়া করি। এরে বান্দা, এরে মুসলমান আল্লাহর গোলাম, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা চোখটা বন্ধ করে চিন্তা করবা। এই যে মাহফিল শুনতেছেন, যাদের মা দুনিয়াতে আছে, তারা মাহফিল থেকে মোনাজাত দিয়ে যাওয়ার পরে দেখবেন দরজার ভিতরে ছোট্ট একটা টোক্কা দেওয়ার সাথে সাথেই দরজা খুলে দিবে। বলে, কে খুলছে? আব্দুর রহমান, তুমি আসছো নাকি? কিন্তু যাদের মা দুনিয়াতে নাই, যাদের বাবা দুনিয়াতে নাই, তারা দেখবেন এখান থেকে যাওয়ার পরে যত টোক্কা দিবে তাদের জন্য গেট আর মা খুলবে না। এরে মুসলমান আল্লাহর গোলাম, আপনারা একটু চিন্তা করবেন, মা এমন এক নিয়ামত, বাবা এমন এক নিয়ামত। যাদের মা নাই, যাদের মা অন্ধকার কবরে চলে গেছে, এখন যদি আপনি মা মা বলতে বলতে যদি মায়ের জন্য চিৎকার করে গলাটা ফাটায়া ফেলাম, যাদের মা দুনিয়াতে নাই, যাদের বাবা দুনিয়াতে নাই, তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। এমন সন্তান কান্নাকাটি করে বলে, হুজুর আপনি আলোচনা করেছেন, মা বাবার খেদমতের কথা বলেছেন, মায়ের খেদমতের কথা বলেছেন, আমার মা তো দুনিয়াতে নাই, আমার বাবাও দুনিয়াতে নাই। এরে মুসলমান আল্লাহর গোলাম, আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি দোয়ার ভিতরে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। রে মুসলমান আল্লাহর গোলাম, মা এমন এক সন্তান, মা এমন এক সম্পদের নাম, বাবা এমন এক সম্পদের নাম। বলে, এখন আমি বুঝি বাবা হারা কেমন ব্যথা। আগে যখন বয়ান করতে যাইতাম, অনেক সময় বলতাম, যাদের বাবা নেই আল্লাহ তুমি মাফ করে দাও। কিন্তু এই 2টা বছর ধরে বাবার এত স্মৃতি আমার মনে পড়ে যায়, বাবার স্মৃতি ভুলতে পারি না। এরে মুসলমান আল্লাহর গোলাম, যাদের বাবা
এখনো জীবিত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, বলে একবার মিম্বারের ভিতরে বসে আছেন, এমন সময় হযরতে জিবরাইল নবীর কানে কানে আয়েশা বলতেছে, নবী গো আমার 3টা দোয়া করেছেন, নবী বলেছেন আমিন। এর ভিতরে একটা দোয়া হলো, বলতেছে নবী গো আপনার কাছে এই দোয়া আল্লাহ বলে বার্তা পাঠায়া দিয়েছেন, বলে যার মা বাবা জীবিত আছে কিন্তু জান্নাত কামাই করতে পারে নাই। কি বলছে? যার মা বাবা জীবিত আছে জান্নাত কামাই করতে পারে নাই। কথাটা চিন্তা করবেন, জান্নাত মায়ের পায়ের নিচে। জান্নাত কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাত পায়ের নিচে, জান্নাত মায়ের পায়ের নিচে। হযরতে জিবরাইল নবীর কানে এসে বললেন, নবী গো আমার, বলে নবী গো আমার আপনার কাছে বলি, যেই ব্যক্তির মা বাবা জীবিত আছে এমন সময় কিন্তু সে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবী বলেছেন আমিন। নবী কেন আমিন বলেছেন জানেন? কারণ মা বাবা এমন এক সম্পদের নাম, যার মা জীবিত আছে তার জান্নাত কামাই করা, মায়ের বেশি বেশি করে খিদমত আদায় করা, বাবার খিদমত করা। কিন্তু বর্তমান সমাজে এমনও দেখা যায় মা বাবার খবরও নাই, শ্বশুর শাশুড়ি কিনে রসের গোল্লা খাওয়ায়। আছে কিনা জোরে বলেন? এমনও দেখা যায় মাকে আলাদা বাসায় ঢুকায়া দিছে, মাকে পাশের বাসায় রাইখা ছোট্ট একটা হাড়িতে কইরা 3 বেলা খাবার দেয়। একটা ঘটনা বলে শেষ করে দিব, আপনাদের প্রধান মেহমান চলে আসছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, মাকে পাশের বাসায় রাইখা ছোট্ট একটা হাড়ি বানায়া 3 বেলা খানা দেয়, তার সন্তান খানা দিয়ে আসে, ছোট্ট সন্তান পাশের ঘরে খানা দিয়ে আসে। হঠাৎ করে একদিন যখন ওই সন্তান খানা দিয়ে যায়, হঠাৎ করে হাত থেকে প্লেটটা পড়ে ভেঙে গেছে। এখন সন্তান কান্নাকাটি করে মায়ের কাছে চলে আসছে, মা দাদুকে যেই প্লেটটা দিয়ে খানা দেই, প্লেটটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। আরে মুসলমান একটু খেয়াল করবেন কথাটা আমার। যখন ওই ছোট্ট বাচ্চাটা কান্না করতেছে, প্লেটটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, এইটা দেখা মা সান্ত্বনা দিতেছে, সন্তান তোমার কোনো কান্না করার কোনো দরকার নাই, তোমার কান্নার কোনো দরকার নাই। একটা প্লেট ভাঙছে, কি হয়েছে? আমি তোমাকে আরো শত শত প্লেট কিনে দিব। কিন্তু কোনোভাবেই সন্তানের কান্না থামানো যায় না। সন্তান বলতেছে, ও মা তুমি আমাকে যেমন আদর করো, তুমি আমাকে যেমন সেবা করো, তুমি আমাকে যেমন যত্ন করো, তুমি আমাকে যেমন খানা খাওয়ায়া দাও, আমার দাদু আমার দাদি তোমাদের জন্য এমন কষ্ট করেছে, কিন্তু আমি বুঝাওয়ার পর থেকে দেখতেছি তোমরা দাদিকে পাশের ঘরে রাখো, ভালো কোনো বিছানা দাও না, ভালো কোনো খাবার দাও না, ছোট্ট একটা পেয়ালার ভিতরে সামান্যটুকু খাবার তুমি দাও। এই প্লেটটা আমি যতদিন খানা দিতেছি একটা প্লেটে দিতেছি। মা গো মা, ও গো মা, মায়ে তাকে বুঝায়, বাবাই তাকে বুঝায়, সন্তান কোনোভাবেই বোঝে না। সন্তান এক পর্যায়ে বলতেছে, ওরে মা যেই প্লেটটাই করে দাদুকে তোমরা খানা দিতেছো, যখন তোমরা আবার বয়স্ক হবা, যখন তোমরা আবার বুড়ো হবা, আমি নিয়ত করেছিলাম এই প্লেটটাই করে আমার সন্তানরা তোমাকে খাবার দিয়ে আসবে। যখন এই কথাটা বলছে, এখন এমনি করে মার চোখ থেকেও পানি পড়তেছে, বাবার চোখ থেকেও পানি পড়তেছে, আর চিৎকার করে কান্নাকাটি করে আর বলে, সন্তান রে বাবা তুই আমাদের বুকের ভিতরে আয়। আমরা এতদিন এইটা চিন্তাও করি নাই যে আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করে এই পর্যন্ত বড় করছে। যখন সন্তান বলছে, মাগো মা যখন আমি আবার বড় চাকরি করব, যখন তোমরা বুড়া হইবা, আমি তোমাদেরকে প্লেটে খানা দিব। বাবা মা জোড়া দইরা কান্না করতেছে, বাবা আজ থেকে কান ধইরা তওবা করলাম রে, আমরা তোমার দাদুকে আর কষ্ট দিব না, মাকে আর কষ্ট দিব না। সন্তান তার নিজের স্ত্রী কিনে মায়ের কাছে চলে গেছে। মা ভাবছে যখন প্লেটটা ভাঙা গেছে, আজকে মনে হয় আমাকে আবার মায়ের দিবে, আমাকে মনে হয় বকাঝকা করবে। মা সন্তান গিয়ে বলতেছে, মারে মা
দূর থেকে বলতেছে, মা কোনো ভয় পায়েন না, আপনাকে অনেক বকা দিয়েছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আজকে আমাদের চক্ষু খুলে গেছে। মায়ের পা ধইরা কান্নাকাটি করতেছে আর বলতেছে, রে মা মাফ করে দাও, জীবনে যত অন্যায় করেছি মাফ করে দাও। এরে দোহারের মুসলমান, এখনো যারা মায়ের খিদমত করতে পারো নাই, যারা মাকে কষ্ট দিয়েছো, যারা বাবার সাথে খারাপ আচরণ করেছো, আমি তোমাদেরকে বলে যাই, আজকে দিন থেকে, এখন থেকে আমরা কেউ বাপ মার মনে কষ্ট দিব না, এমন কোনো আচরণ করব না যে আচরণের কারণে মা মনে কষ্ট পায়। যদি আপনারা অন্তর খাঁটি হয় যে মা বাবাকে জীবনে কষ্ট দিব না, যাদের মা জীবিত আছে, যদি জীবনে কোনো অন্যায় করে ফেলেন, মাহফিল থেকে যাওয়ার পরে গোপনে দুইটা পাও ধইরা বলবেন, রে মা বুঝতে পারি নাই, বকা দিছি, মাফ করে দাও। আপনি তো মার মন জানেন না, যত অপরাধ করেন না কেন আপনার মা আপনাকে বলবে, বাবা রে, সন্তানের কোনো অপরাধ মায়ের কাছে কোনো অপরাধ মনে হয় না। এরে মুসলমান, আল্লাহর গোলাম, অনেক বাবা তো কান্না করে আমাদের কাছে বলে, হুজুর 3 বছর ধরে আমার সন্তান আমারে বাবা বলে ডাক দেয় না। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এরে যুবক, তোমাদেরকে যাদের সন্তান আছে, যদি তোমার সন্তান তোমাকে একটা দিনের জন্য বাবা না ডাকে, 5 দিনের জন্য না ডাকে, দেখবা তোমার কলিজাটা ছিঁড়ে যায়। কারণ আমাদের সন্তানের জন্য আমার যেমন মায়া, আমার বাবার আমার জন্য তেমন মায়া। কি বলেন ঠিক কিনা? আমার মায়ের আমার জন্য তেমন মায়া। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য যাদের মা বাবা জীবিত আছে, খেদমত করে জান্নাত কামাই করতে আমরা কে কে রাজি আছি? দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ, আমরা তোমার কাছে তওবা করতেছি, যত অন্যায় করেছি আর করব না, এখন থেকে আমরা মা বাবার খেদমত করব। সকলে বলেন আমিন। এরে মুসলমান, আল্লাহর গোলাম, বুঝতে পারলাম মা বাবার খেদমত করতে হবে, নবীর সুন্নাত মানতে হবে, বাবা মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, মুরব্বীদের মনে কষ্ট দেওয়া যাবে না। মানতে রাজি আছেন কিনা? নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখতে হবে। সুন্নাতের আলোচনা করেছিলাম, নবীকে ভালোবাসার কথা বলেছিলাম। আমরা যদি এখন থেকে আর একটা নেই তা আমরা করব। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেখ, বলেন আমিন। যেই কথাগুলো বলেছি, আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।